ঠাকুরগাঁও সদর উপজেলার সিরাজুল ইসলাম পেশায় একজন রিকশা চালক, তবে নিজ এলাকায় তাকে সকলেই চেনেন মানবিক রিকশাওয়ালা নামে। দীর্ঘদিন ধরেই তিনি বিভিন্ন সামাজিক ও মানবিক কাজের সাথে জড়িত। রিকশা চালিয়ে পাওয়া উপার্জন থেকে টাকা জমিয়ে এসব মানবিক কাজ করেন সিরাজুল, আর এই মানবিকতার কারণেই তিনি এলাকায় দৃষ্টান্ত স্থাপন করেছেন। ঠাকুরগাঁও থেকে জাকির হোসেনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হাবিবনগর এলাকার বাসিন্দা সিরাজুল ইসলাম ছোটবেলায় বাবা মা হারানোর পর থেকেই নিরুপায় হয়ে পড়েন তিনি। কখনো কাজ করেছেন হোটেলে, আবার কখনো চায়ের দোকানে। সবশেষ শুরু করেন রিকশা চালানো। সেই থেকেই চালিয়ে যাচ্ছেন রিকশা। প্রতিদিন বাসা থেকে রিকশা নিয়ে বের হন সিরাজুল। রিকশা চালিয়ে দৈনিক ইনকাম করেন ৩০০ থেকে ৪০০ টাকা। এরপর সেই উপার্জিত টাকা থেকে কিছু টাকা আলাদা করে জমিয়ে রাখেন এই রিকশা চালক। সেই টাকা দিয়ে বিভিন্ন সময় মানবিক সহযোগিতা করে যাচ্ছেন সিরাজুল। স্ত্রী ও সন্তানদের নিয়ে হাজার কষ্টের মাঝেও থেমে নেই সিরাজুলের মানবিক কার্যক্রম। আয়ের টাকা দিয়ে চলে তার সংসার আর সামাজিক কার্যক্রম। জমানো টাকা দিয়ে প্রায় সময় তিনি সমাজের অবহেলিত এতিম শিশুদের খাওয়ানো, শীতবস্ত্র বিতরণ সহ বিভিন্ন সামাজিক কাজ করে যাচ্ছেন। এসব কাজের জন্য বিভিন্ন স্থান থেকে পেয়েছেন একাধিক সম্মাননা স্মারক সহ সার্টিফিকেটও। সিরাজুলের এমন মানবিক কাজে আনন্দিত স্থানীয়রাও। সকলেই তার প্রশংসাও করছেন। সিরাজুল ভাই যে কাজগুলো করে, এই কাজগুলো আসলে খুব ভালো। কারণ হলো যে উনি যে মনে করেন যে উনি তো এমনি মনে করেন যে যাই অবস্থা, তারপর উনি যে মানুষকে সহযোগিতাগুলো করে, এটা আমাদের জন্য খুব আনন্দিত এবং খুব গর্বিত। আমরা আমাদের এলাকার ভিতরে এরকম একটা লোক আছে, উনির কিন্তু চোখেরও সমস্যা, তারপরে উনি এই কাজগুলো করে। এই জন্য মনে করেন যে আসলে আমরা উনিকে সহযোগিতা করতে পারি না, এলাকাবাসী হয়ে আমরাও গরিব। এই কারণে সিরাজুল ভাই যে কাজগুলো করে, এটার জন্য আমরা খুব খুশি। দীর্ঘদিন থেকে উনি সমাজসেবামূলক কাজ করে আসতেছে, আমরা দেখতেছি এলাকাবাসী হিসাবে। আমরা অনেক দিন থেকে দেখে আসতেছি উনি নিজেই চলতে পারে না, আরও মনে করে পরের জন্য উপকার করার জন্য বিভিন্নভাবে ছুটে যায়, বিভিন্নভাবে উপকার করার জন্য চেষ্টা করে এবং অনেক পাক দিয়ে মানুষকে সাহায্য সহযোগিতা আটা দেয়। এটা আমরা অনেক দিন যাবত আমরা দেখতেছি এই এলাকায়। সিরাজুল ভাই এই তোমার দীর্ঘদিন এখান থেকে আছে আমাদের সাথে, এবং উনি যে কার্যকলাপগুলো করে যাচ্ছে খুব ভালো। অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে, সে নিজেই একজন অসহায়, আরেকজন অসহায়ের পাশে দাঁড়াচ্ছে, রিক্সা চালায়, এখান থেকে কিছু সঞ্চয় করে মানুষকে সেবা করে। জীবনের শেষ নিঃশ্বাস অবধি মানবিক কাজ করে যেতে চান। সেই সাথে সমাজের বিত্তবানদের এগিয়ে আসারও দাবি জানান এই মানবিক রিকশা চালক। মানবতার মহৎ কাজে আসার মূল কারণ হলো, আমি শিশুকালে দেখেছি একটা ছোট্ট বাচ্চা তার পরীক্ষার ফিস দিতে পারছে না। ওই মুহূর্তে আমি প্রাইভেট পড়াইতাম, ছোট ছোট বাচ্চাদেরকে আলিফ বা তাসা পড়াইতাম। ওই টাকা দিয়ে ওইখানে সামান্য কিছু 10 টাকা পাইতাম মাসে। ওই 10টি টাকা ওই অসহায় বাচ্চার হাতে তুলে দেই। ওই অসহায় বাচ্চা ওইটা টাকা দিয়া স্কুলে ফর্ম ফিল আপ করে। এই যে একটা কষ্ট অনুভূতি থেকে ওই তখন থেকে আমার চলছে, আজ অবধি চলছে, মৃত্যুর আগ পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। ইতিপূর্বে পায়ে চালিত রিক্সা ছিল, সেই রিক্সাটি বিক্রি করে কুড়িগ্রামের বন্যার্তদের পাশে ছুটে গেছি এবং বিভিন্ন এতিমখানা মাদ্রাসায় এতিম শিশুদের খাওয়ানো সহ বিভিন্ন মৌসুমি ফল আমি এতিম শিশুদের মাঝে খাওয়াই থাকি। আমি মানবতার মহৎ কাজগুলো রিক্সা চালানো অবস্থায় মহৎ কাজগুলোতে লেগে আছি, সেই শিশুকাল থেকে আজ অবধি লেগে আছি। আমি আহ্বান করব, যারা সমাজে অবহেলিত ব্যক্তিরা আছে বা ফুটপাতে বা এতিমখানা বা বৃদ্ধাশ্রমে, সকলের পাশে আমরা নিজ নিজ অবস্থান থেকে মানবতার কল্যাণে, মনুষ্যত্বের টানে এইভাবে আমরা এগিয়ে আসব। সিরাজুলের মতো মানবিক কাজে সমাজের বিত্তবান শ্রেণীও এগিয়ে আসবে, এমনটাই প্রত্যাশা সকলের। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।